প্রতিদিন জীবনে আনন্দ দিনে স্বাগত। আপনারা যোগ দেওয়ায় খুব খুশি। প্রভু এক পবিত্র জীবনযাপনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমি পবিত্র, অতএব তোমরাও পবিত্র হও। এটা শুনে একেবারে অবিশ্বাস্য চ্যালেঞ্জ বলে মনে হতে পারে। কি জানেন, আপনি এখনও অবতীর্ণ হননি বলে প্রভু ক্ষিণ্ণ হন, তবে তিনি দেখতে চান যে আপনিও এগিয়ে যাচ্ছেন। আমাদের প্রত্যেকেরই প্রত্যেক দিন জাগা দরকার এবং তার মহিমার জন্যে বাঁচা দরকার। পবিত্র জীবনযাপনের উদ্দেশ্যে আমাদের সকলের এগোনো দরকার। আজকের শিক্ষাক্রম দেখুন। প্রভু মানুষদের বলেছেন, বিভিন্ন জনকে তিনি বিভিন্ন জিনিস দেখিয়ে থাকেন, লোকেদের নানা স্বপ্ন থাকে। এই মুহূর্তে আমি বলতে পারি, প্রভু আর বেশিক্ষণ চারপাশে ঘুরবেন না। তিনি তার সিংহাসন ছেড়ে উঠে বলবেন, যথেষ্ট হয়েছে। আমি জানি না কবে এটা হবে, তবে বাণী রয়েছে যে পবিত্র বাণী সব সময় মানুষের জন্য চেষ্টা করবেন না। এবার একটা কথা বলি, যিশু সত্যি প্রেমের যোগ্য। আমাদের তাকে ভালোবাসা দরকার। আপনাকে ভালোবাসি যিশু। আমি ওই চুপ করে থাকা খ্রিস্টানদের দলের নই। আলমারিবদ্ধ খ্রিস্টান আমি হব না। সবাই আলমারি থেকে বেরিয়ে আসবে, আমাদেরও বেরিয়ে আসা দরকার। আমিন। আর কিছুটা সময়ের ব্যাপার, তারপর আমরা উঠে দাঁড়াবো, আমাদের গোনা হবে। এবার লোকে জানবে যে যীশু খ্রিস্টের সুসমাচার বাণী। আমি খ্রিস্টান হিসেবে খুশি। যিশুর জন্য আমি লজ্জিত নই। তিনি না থাকলে আমি কোথাও থাকতাম না। এটা যদি যিশু না হতো, তাহলে আমাদের অধিকাংশ আজ হাসপাতালে, মানসিক হাসপাতালে, বা মৃত হতেন, বা ছড়িয়ে যেতেন, বা মাতাল হতেন। অনেক কিছু হতো। হ্যাঁ, আমাদের উত্তেজিত হওয়া দরকার। আমাদের ঈশ্বর সর্বশক্তিমান। হ্যাঁ, আপনাকে ভালোবাসে যিশু। হালেলুয়া। আপনি মহিমা লাভের যোগ্য। আপনি মহিমা লাভের যোগ্য। কদিন ধরেই আমার পেটে কেমন একটা জ্বালা ভাব হচ্ছে, আর আমি চাই না যে লোকেরা আর আপোষ করুক, আর আমি আর দেখতে চাই না যে লোকেদের একটা পা প্রভুর রাজ্যে আর আরেকটা পা জগতে। আমি আর লোকেদের এটা ভাবতে দেখতে চাই না যে তারা মণ্ডলীতে যাচ্ছে বা দিনে বাইবেলের একটা অধ্যায় পড়ে প্রভুর উপকার করছেন, আর আমাদের বেঁচে থাকা দরকার তাঁর জন্যে, তাঁর মহিমার জন্যে। বাকি সব কিছু ভুলে যান। যখন সমস্ত হৃদয় দিয়ে প্রভু সেবা করবেন বলে স্থির করবেন, তখন তিনিও ততটাই আপনার জন্য করবেন, আর প্রভু আপনাকে আনুকূল্য দান করবেন। যদি আপনি সারা জীবন চেষ্টা করেন, তাহলে তিনি দরজা খুলে দিলে আপনি তা সরাতে পারবেন না, কখনো পারবেন না। প্রভু আমার সুযোগ দিয়েছিলেন। আমি তো মিসৌরির ফেন্টনের সাধারণ একজন মানুষ। এক হিন্দু দেশের সরকারের নিজস্ব একটি রেডিও স্টেশন থেকে সারা পৃথিবীতে সুসমাচার বাণী প্রচার করতাম, আর প্রভু আমার সামনে দরজা খুলে দিলেন, আর আমি তো একেবারে হতবাক হয়ে গেছিলাম। আমি জানি যে আমি এর যোগ্য নই। আমি অতিরিক্ত স্মার্ট নই, শুধু যিশুকে ভালোবাসি এবং তাই সবাইকে তার সম্বন্ধে বলি। অনেকেরই হয়তো বড় মুখওয়ালা সহায়ক গোষ্ঠী আছে। যাত্রা পুস্তক 1:8। পরে মিশরের উপর এক নূতন রাজা উঠিলেন, তিনি যোসেফকে জানিতেন না। তিনি আপন প্রজাদিগকে কহিলেন, দেখো, আমাদের অপেক্ষা ইসরায়েল সন্তানদের জাতি বহু সংখ্যক ও বলবান। আইসো, আমরা তাহাদের সহিত বিবেচনাপূর্বক ব্যবহার করি, পাছে তাহারা বাড়িয়া ওঠে, শত্রুপক্ষে যোগ দিয়া আমাদের সহিত যুদ্ধ করে এবং এ দেশে হইতে প্রস্থান করে। অতএব তাহারা ভয়ন বহন দ্বারা উদ্বেগ দুঃখ দিবার জন্য উহাদের উপরে কার্যশাসক, আর উহারা ফৌরনের নিমিত্ত ভাণ্ডারের নগর ও রসিমন করিল, কিন্তু
উহারা তাহাদের দ্বারা যত দুঃখ পাইল ততই বৃদ্ধি পাইতে। এটাই উহু, দারুণ লাগছে না? কিন্তু উহারা তাদের দ্বারা যত দুঃখ পাইল তত বৃদ্ধি পাইতে ব্যপ্ত হতে লাগলো। তাই ইসরায়েল সন্তানদের বিষয়ে তাহারা অতিশয় উদ্বিগ্ন হইল। জগতের সম্বন্ধে আমাদের সতর্কিত হওয়া উচিত নয়। আর মিস্রীয়রা ইসরায়েল সন্তান দিগকে দাসকর্ম করাইল। তাহার ইষ্টক ও ক্ষেত্রে সমস্ত কার্যে কঠিন দাসকর্ম দ্বারা তাহারা উহাদের দ্বারা যে যে দাসকর্ম করিয়াছে সে সমস্ত নির্দয়তাপূর্বক করিল। সেই সময় তোমার ইব্রিয় স্ত্রী লোকেদের ধাত্রী কার্য করিবে ও তাহাদিগকে প্রসব আধারে দেখিবে। যদি পুত্র সন্তান হয় তাহাদিগকে বধ করিবে, আর যদি কন্যা হয় তাহাকে জীবিত রাখিবে। কিন্তু ওই ঈশ্বরের ভয় করিত, সুতরাং মিশর রাজ্যের আজ্ঞা অনুসারে না করিয়া পুত্র সন্তান দিগকে জীবিত রাখিত। তাই মিশর রাজ সেই ধাত্রীদিগকে ডাকিয়া কহিলেন, এ কর্ম কেন করিয়েছ? পুত্র সন্তান দিগকে কেন জীবিত রাখিয়েছ? তিনি বলিও, মিস্রীয় স্ত্রীলোকের ন্যায় নহে, তাহারা বলবতী, তাহাদের কাছে ধাত্রী যাইবার পূর্বেই তাহারা প্রসব হয়। অতএব এবার আপনারা দেখুন। ঈশ্বর ওই ধাত্রীদের মঙ্গল করিলেন এবং লোকেরা বৃদ্ধি পাইয়া অতিশয় বলবান হইল। সেই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করিত বলিয়া তিনি তাহাদের বংশ বৃদ্ধি করিলেন। তারা কিন্তু ইসরায়েলীরা ছিল না। এই মহিলারা প্রচণ্ড ভাবে প্রভুকে সাহায্য করেননি, কিন্তু তারা দেখেছিল যে যারা প্রভুকে ভয় করে তাদের জীবনে কি হচ্ছিল, তাই তারা বিরোধিতা করতে ভয় পেয়েছিল। আর ও সুখের দিনে আমরা যদি এইভাবে নিজেদের আর পরিবর্তন, খুব ভালো লাগছে, আর আমাদের আরও সশ্রদ্ধ ভয় ও প্রভুকে সমীহ করা দরকার। আর আমি চাই আপনারা এবার দ্বিতীয় বিবরণ বার করুন, ভাল লাগবে। আমি চাই আপনারা বেশ কয়েকটা বাড়ি পড়ে নেন, কারণ আমি এই বাণীগুলো দেখিয়ে দিতে চাই। আমার মনে হয়েছে যে আপনাদের দৃষ্টিতে আমার এগুলো তুলে ধরা দরকার, কারণ তারা সবাই একই জিনিস বলে গেছে বারবার বারবার, আর তাই আমি দেখিয়ে দিতে চাই। এবার দেখুন, দ্বিতীয় বিবরণ 4:10, সেই দিন যেদিন তুমি হরবে আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে দাঁড়াইয়াছিলে, সেই দিন সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি আমার নিকটে লোকদিগকে এক এক করো, আমি আপন বাক্য সকল তাহাদিগকে শুনাইব। তাহারা পৃথিবীতে যতদিন জীবিত থাকে ততদিন যেন তারা আমাকে ভয় করে, এই বিষয়ে তবে শিখিবে এবং আপন সন্তানগণকে শিখাইবে। নিজের জন্য বাঁচা বন্ধ করুন, বাচ্চাদের কিছু শেখান, তাদের উত্তরাধিকারী সূত্রে শিখিয়ে যান, আস্থার উত্তরাধিকারী দিয়ে যান। পৌল তিমথিওকে কথায় কথায় বলেছিলেন, সেই আস্থা যা তোমার ঠাকুমার মধ্যে ছিল, সেই আস্থা যা তোমার মায়ের মধ্যে ছিল, আমি নিশ্চিতভাবে জানি সেই আস্থা তোমার মধ্যেও আছে, কারণ তার ঠাকুমার মধ্যে আস্থা ছিল। তিনি তিমথিওর মাকে দেন, আর তার মা আর তার আস্থা তিমথিওকে দিয়ে যান। শুনুন, আবর্জনা জঞ্জাল সরিয়ে কিছু জিনিস বাচ্চাদের দিয়ে যাওয়া দরকার। 5:29, আহা সর্বদা আমাকে ভয় করিতেও আমার আজ্ঞা সকল। প্রভুর হৃদয়ের কথা আপনি শুনতে পান কি? আজ এই মুহূর্তে সময় নিয়ে আমরা কি পরমেশ্বরের হৃদস্পন্দন শোনার জন্যে? এই কথার মাধ্যমে যিশু কি ধরনের অনুরাগের কথা বলেন? সর্বদা আমাকে ভয় করিতে করিতেও আমার আজ্ঞা সকল পালন করিতে যদি উহাদের এই রূপ মান থাকে, তবে উহাদের ও উহাদের সন্তানদের চিরস্থায়ী মঙ্গল হইবে। প্রভুর বর্ষতা মানলে ছেলে মেয়েদের ওপর আমাদের উচিত বাইবেলের সব জায়গাগুলোকে মন দিয়ে পড়া, যেখানে বলছে বাবা মা প্রভুর বর্ষতা মেনে চললে সেই আশীর্বাদের উত্তরাধিকার বর্তায় ছেলে মেয়েদের ওপর। শুধুমাত্র সঠিক নির্বাচনের কারণে আমি তোমার সামনে
জীবন ও মরণ বেঁচেছি, জীবন বেছে নাও যাতে তুমিও উত্তরাধিকারা বাঁচতে পারো। আসলে দাউদের মৃত্যুর 300 বছর পরও প্রভু তাদের আশীর্বাদ দিয়ে যাচ্ছিলেন। যারা তার সঙ্গে রক্তের সম্পর্ক যুক্ত ছিল তাদের দয়া করেছিলেন। বাইবেল বলে, তোমার পূর্বপুরুষ দাউদের কারণে এবং তার সঙ্গে আমার যে চুক্তি হয়েছিল তার কারণে আমি তোমাদের দয়া করব অবশ্যই। তোমার রক্তের সূত্র যে কোনো সঠিক সিদ্ধান্তে 1000 বছরে প্রভাবিত হতে পারে। যে কোনো অন্যায় সিদ্ধান্তেও সেই রক্তের সূত্র অবশ্যই প্রভাবিত হবে। ছেলে মেয়েদের প্রভুকে মান্য করতে শেখান। কিভাবে তাদের শেখাবেন জানেন? তারা আপনাকে সেটা করতে দেখুক। ছেলে মেয়েদের শেখান প্রভুকে সম্মান করতে, তার নামকে সম্ভ্রম করতে। কিভাবে তাদের শেখাবেন? তারা আপনাকে সেটা করতে দেখুন। দ্বিতীয় বিবরণ 6:2। যেন আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিয়া তুমি তোমার পুত্র তোমার পৌত্রাদি আমার আজ্ঞাপাতি তাহার এই আজ্ঞা ও বিধি সকল পালন করো, এই রূপে যেন তোমার দীর্ঘ পরমায়ু হয়। এবার দেখুন দ্বিতীয় বিবরণ 6:24। আর সদাপ্রভু আমাকে এই সমস্ত বিধি পালন করিতে, আমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে আজ্ঞা করিলেন, যেন যাবজ্জীবন আমাদের মঙ্গল হয়, আর তিনি আদ্যকার মতো যেন আমাদিগকে। দ্বিতীয় বিবরণ অধ্যায় 10 পদ 11 ও 12 ও 13। এখন হে ইসরায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন? কেবল এই যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে তাহার সকল পথে চলো ও তাহাকে প্রেম করো এবং তোমার সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বর সদাপ্রভুর সেবা করো। অদ্য আমি তোমার মঙ্গলার্থে সদাপ্রভু যে যে আজ্ঞা ও বিধি দিতেছি সেই সকল আপনারা পড়ুন। দ্বিতীয় সামুয়েলে একটি বাণী আছে। কর্তৃত্বে আসীন লোকেরা কেন দুর্ব্যবহার করে? বাইবেলে বলে যে তাদের মনে প্রভুর ভয় না থাকার জন্যে তারা এটা করে। আমিও দুর্ব্যবহার করতাম এবং অনেক সময় সর্বস্ব হওয়ার কারণে আমি ভাবতাম যে আমি যেভাবে চাই সেইভাবে লোকেদের সঙ্গে ব্যবহার করতে পারি, আর কেউ যদি আমি যা চাইছি সেটা না দেয় সেই চাওয়ার মুহূর্তেই তাহলে তাদের ওপর মেজাজ দেখাই। এটাই হচ্ছে আমার ব্যাপার। প্রভু আমায় বুঝিয়েছিলেন যে তিনি কি বলছিলেন। আমি সবাইকে সমান ভালোবাসি। অন্যের চেয়ে তুমি ভালো কিছু নও। তুমি যে জায়গায় পৌঁছেছ সেখানে আমি নিয়ে গেছি। তোমায় যতটা আমি এনেছি তার চেয়ে বেশি তাড়াতাড়ি এগিয়ে গিয়েছি। যমজ অট্টালিকা দুটো ধ্বংস করার চেয়ে অনেক বেশি সময় লেগেছিল ওই দুটো অট্টালিকা তৈরি করতে। উদাহরণ হিসেবে এটা বললাম। অনেকের ক্ষেত্রে এটা অবস্থায় পৌঁছতে অনেক সময় লেগে যায়। তবে একটা কথা শুনুন, প্রভু যেটা আপনাকে দিয়েছেন, সারা জীবনের জন্যে দিয়েছেন, সেটা এক মুহূর্তে আপনি হারাতে পারেন। চরম সত্যটা হলো, প্রভু আমার জন্য যা করেছিলেন তা করতে অনেক সময় লেগেছিল, আর সেটা সহজ ছিল না। কিন্তু অন্তরালে আমি প্রভুর হাতে সব কিছু ছেড়ে দিয়েছিলাম। তাই দুর্ব্যবহার করতে আমি ভীষণ ভয় পাই। এটা খুব একটা স্বাস্থ্যদায়কও বটে। আমার ব্যক্তিত্ব মানতেই গম্ভীর প্রকৃতির। কোনো একটা কাজ করার সময় আমি এমন ব্যবহার করতে পারি যেটা আদৌ উচিত নয়। সেই কারণে সশস্ত্র ভয় থাকায় আমি সত্যি খুশি। লোকেদের সঙ্গে দুর্ব্যবহার করতে আমি ভয় পাই, কারণ প্রভু তা আমায় দেননি। কেউ আমার বাচ্চাদের সঙ্গে দুর্ব্যবহার করলে আমি আর না পেরে রুখি। কেন পড়শি আমার বাচ্চাদের সঙ্গে দুর্ব্যবহার করবে? আমি সেখানে গিয়ে দাঁড়াতাম এবং বলতাম, আমি নিজেকে ভাবি। এইভাবে কথা বলবে তুমি কে? আমার দুর্ব্যবহার করলে প্রভু সেটা ভালোভাবে নেন না। আর খ্রিস্টের শরীরে যে সত্যি প্রেমের পথ চলেন তার পেছনে অন্যতম একটা কারণ আছে। কি কারণ? আমরা পরিনিন্দা করতে ভালোবাসি না। জটিলতা ও বিচারের মানসিকতা প্রকাশে লোকেদের সম্বন্ধে নির্দয় কথা বলতে ভয় পাই না। প্রভুর প্রতি সশস্ত্র ভয় ও সমীহ আমাদের মনে থাকে না। আমরা ভাবি এতেই চলে যাবে, কিন্তু তাতে আদৌ চলে না। আপনারা কি জানেন কত আশীর্বাদ আমরা হারিয়ে ফেলি পরবর্তী পর্যায়ে না পৌঁছানো? এবং প্রভু যা করতে বলেন তা না করার কারণ শুধুমাত্র যে নারী অথবা পুরুষ প্রভুর প্রতি সশস্ত্র ভয় ও সমীহ নিয়ে জীবন কাটাতে পারে, তাদের জন্য প্রভু কি করতে পারেন আবার বলছি। আর মানে হয় না এই মনন্দ, এই মজা
আমি তো ফেটে পড়ি, তবে সেটা প্রচারের সময় নয়। আমি মজা করি, নানা জায়গায় যাই, এই করি তাই করি, আমার অসংখ্য বন্ধু, বাইরে খেতে যাই, দারুণ জামা কাপড় পরি, কিন্তু ঘটনা হলো প্রথমে রাজ্য অন্বেষণ করার জিনিসকে তাড়া করবেন না, জিনিসই তাড়া করবে আপনাকে। ঘরে যেটা আনবেন সেটারই যত্ন নিতে হবে আপনাকে। ইব্রিয় 12:14 দেখুন। বাইবেলে এমন কিছু বাণী রয়েছে যেগুলো সত্যি বলতে কি মাঝে মাঝে আমরা ওগুলো পড়ি, সেগুলো নিয়ে কি যে করতে হবে সেটা আমরা পুরোপুরি বুঝি না। সম্ভবত সেই রকমই একটি। সকলের সহিত শান্তির অনুধাবন করো। অনুধাবন, প্রত্যেকেই বলুন অনুধাবন। অনুধাবন মানে ধাওয়া করা। অনুধাবন মানে নিজের সমস্ত বল ও শক্তি নিয়ে কোনো কিছুকে ধাবা করে যাওয়া, এবং যা ব্যতি রেখে কেউই প্রভুর দর্শন পাইবে না, সেই পবিত্রতার অনুধাবন করতে হবেই। এটা পড়ার পর আমরা কি করব? আমরা বলি 1 মিনিট দাঁড়ান, আমরা মহিমার দ্বারা সুরক্ষিত। আমরা মহিমার দ্বারা সুরক্ষিত, কিন্তু কিভাবে এটা বলতে হয় সেটা এখনো ভালোভাবে জানি না, কারণ আমি কাউকে শাখাতে চাই না স্বপ্ন। যার কাছে দারুণ সব স্টিকার আছে সে নিজেকে খ্রিস্টান ভাবে। যারাই মণ্ডলীতে যায় তারাই সেটা ভাবে, কারণ তারা মণ্ডলীতে যায়, অতএব তারা খ্রিস্টান। আপনি? হ্যাঁ, মণ্ডলীতে যাই তো আমি, তাতে কিছুই পরিষ্কার হয় না। আমি যেমন সবসময় বলি, আমি তো গ্যারেজে গিয়ে বসে থাকতে পারি, কিন্তু তাতে গাড়ি হব না। খ্রিস্টান বলে যখন খুশি মণ্ডলীতে যাব, তারপর আমি নিজের ভালো কাজের ওপর নির্ভর করি, যিশুর রক্তে, নিজের ভালো কাজে নয়। বাইবেলে তার সঙ্গে এটাও বলেছে যে আমরা রক্ষা পেয়েছি বলে আমরা ভালো কাজও করতে পারি, যে কাজ পূর্ব নির্ধারিত রয়েছে আমাদের, শুধু আমাদের জন্যে। আসলে ফল পেতেই হবে। কেউ যদি সঠিক পথে নিজেকে প্রভুর কাছে দান করেন, তাহলে তিনি এরকম থাকবেন না। আর অনেক সময় লোকে এসে পাপীর প্রার্থনা করবেন, কারণ তারা ধরা পড়ে গিয়ে দুঃখিত হয়, তাদের জীবনও যাচ্ছে তাই, আর তারা সত্যি চায় যিশু তাদের জীবনে সবকিছু সমাধান করে দিন, কিন্তু তারা কখনোই নিজেদের যিশুর হাতে। পরিত্রাণ মানে যিশুর কথা আলোচনা করা নয়, এর মানে নিজেকে যিশুর হাতে তুলে দেওয়া। এটাই হলো স্বর্গীয় আদান প্রদান। আমার জীবনে আসুন যিশু, আমায় গ্রহণ করুন, আমার জীবনের সিংহাসনে বাস করুন, আমার সঙ্গে যা করতে চান করুন, আমার পাপের জন্য ক্ষমা করুন। ওইভাবে আরেক মুহূর্ত আমি বাঁচতে চাই না। প্রকৃত অনুতাপ হলো ওসব থেকে সরে আসা। দিনে 20 বার করে একই কাজ করে যাওয়া নয়, দিনে 20 বার করে দুঃখিত বলে যাওয়া নয়। ঘুম থেকে একদিনে 20 বার সেটা করে ফেলে পরের দিন 20 বার দুঃখিত বললে। বেশ কিছু ব্যাপারে আমাদের সমস্যা রয়েছে, বেশ কিছু কাজের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। আবার এমন কিছু জিনিস রয়েছে যার জন্য প্রভু আমাদের ক্ষমা করবেন, একবার নয়, বারবার বারবার। আমি এখানে কোনো অন্যায় বার্তা শেখাচ্ছি না। আজ সেকালই এটা বলেছি, আর কোনোদিনও তা শেষ করিনি। অনেকক্ষণ জিনিস আছে, আমরা ভাবতে থাকি এটা নিয়ে আর কিছু করা যাবে না, একেবারে দাসত্বে আটকে পড়েছি, আর কিচ্ছু হবে না আমাদের। কিন্তু এটা যদি আমরা থামাতে চাই তাহলে থামাতে পারি। যদি মনে হয় যথেষ্ট হয়েছে, যদি তার জন্য মূল্য দিতে রাজি থাকি, তাহলে যে সাহায্য দরকার সেটা আমরা পেতে পারি, আর পবিত্র আত্মার কাছ থেকে সাহায্য পেতে পারি, আর সাহায্য পেতে পারি এবং থামাতে পারি। বহুদিন আগে এটা আমি শিখেছিলাম। আপনারাও হয়তো আমাকে এই গল্পটা বলতে শুনেছেন। ওই ঘটনা আমার দারুণ শিক্ষা দিয়েছিল। নিজের মতো কিছু একটা না ঘটলেই আমি মুষড়ে পড়তাম, আর একটা জিনিস একেবারে পছন্দ হতো না, সেটা হলো বাড়ি অগোছালো। বলতে পারবো না যে কতবার আমি আমার বাচ্চাদের সঙ্গে কাঁদতে বসেছি, যেই বলতাম যাও আর তোমরা খেলো, অমনি ওরা রাজ্যের খেলা বার করতো, আর আমি রেগে লাল। ব্যাস, আমি যিশু শুরু হয়ে যেতাম। বেশিরভাগ সময় যেটা করতাম সেটা হলো নিজের হতাশা ওদের ওপর ঝাড়তাম, যেটা আসল কারণ কখনোই তা নয়। ঠিক প্রেসার কুকারের মতো সব উড়িয়ে দিতে তৈরি হতাম, কারণ আমার জীবনের ওইসব ঘটনার জন্য কোনো সমাধান হতো না।
তাই সবার আগে আমি যেটা বলেছিলাম সেটা হলো, প্রভু হয় এই অগোছালো ব্যাপারটা সামলান, তারপর আরো অনেক কিছু, শুধু খেটেই যেতে হয় আমাকে, বার খেটেই যাচ্ছি আর আমি পাচ্ছি না। ওদের খেলতে বললে ওরা এরকম করে যায়, শুধু লন্ডভন্ড করে দেয়। শুনেই বোঝা যায় হ্যাঁ একটা ছোট্ট ছেলে বা মেয়ে আছে আর সঙ্গে তার মা। আমি জানি যে হাজার হাজার লোক আমাদের জন্য প্রার্থনা করেন এবং আর্থিকভাবে সাহায্য করেন। আপনারা আমাদের অংশীদার। আপনাদের কতটা প্রশংসা করি আমরা জানি। আমি আপনাদের সামনে একজনের সাক্ষ্য পাঠ করব। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আমাদের কিছু বই 36টি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং সেটা সমগ্র পৃথিবীর অসংখ্য মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ। ভিন্ন ভিন্ন ভাষায় লক্ষ লক্ষ বই প্রতি বছর আমরা দান করে থাকি, যাতে ভিন্ন ভিন্ন ভাষার লোকেরা তাদের নিজেদের ভাষায় বচন শ্রবণ করতে পারে। এই চিঠিটা এসেছে আলজেরিয়া থেকে। আমি আপনার অনুষ্ঠানের মুগ্ধ দর্শক। জয়েসের শিক্ষাক্রম আমার অত্যন্ত ভালো লাগে। দীর্ঘাগ্রস্ত মনের আলো, যীশুখ্রিস্ট একাকী আস্থা সহকারে বাঁচাতে দর্শকদের বোঝাপড়া ও শক্তি। প্রভুর কাছে আমি কৃতজ্ঞ জয়েসের বুকলেটগুলো অ্যারাবিক ভাষায় তর্জমার জন্যে। আমি আপনাকে এই বলে উৎসাহ দিই যে জয়েস মায়ের মিনিস্ট্রিজের সমর্থন করার মাধ্যমে আপনি সমগ্র পৃথিবীতে সুসমাচার বাণী ছড়িয়ে দিচ্ছেন। আপনার অংশীদারির জন্য ধন্যবাদ।